ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের ভৌতবিজ্ঞান সাজেশন শেয়ার করব। তোমাদের ভৌতবিজ্ঞানের পাঠ্য বইয়ে চতুর্থ অধ্যায়টি রয়েছে তাপের ঘটনাসমূহ। এই অধ্যায় থেকে তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় 5টি নম্বর থাকবে। এই 5টি নম্বরের মধ্যে একটি থাকবে এমসিকিউ, একটি থাকবে 1 মার্কের প্রশ্ন, সেটি এমসিকিউ বাদ দিয়ে এসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ ইত্যাদিভাবে থাকতে পারে। আর একটি থাকবে 3 নম্বরের প্রশ্ন। এই 5টি নম্বর খুব সহজেই তুলতে হলে আজকে ভিডিওটি কিন্তু মিস করলে চলবে না। 1 নম্বরের যে প্রশ্নগুলি আমি শেয়ার করেছি, অর্থাৎ এমসিকিউ এবং এসিকিউ, সেগুলির উত্তর আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি। তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে সে উত্তরগুলি লিখে নিতে পারো। তাই বলছি, ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখবে। তাপের ঘটনাসমূহ অধ্যায় থেকে প্রথমে রয়েছে এমসিকিউ। প্রথম এমসিকিউটি রয়েছে, উষ্ণতা বৃদ্ধিতে কোনটির কার্যত প্রসারণ হয় না? 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হবে সি, ইনভার। দ্বিতীয় এমসিকিউটি রয়েছে, আদর্শ অন্তরকের ক্ষেত্রে পরিবাহিতার মান। আদর্শ অন্তরকের ক্ষেত্রে পরিবাহিতার মান হচ্ছে 0, অর্থাৎ অপশন বি। 3 নম্বর এমসিকিউটি রয়েছে, কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক। কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো ডিগ্রি সি -1 বা পার ডিগ্রি সি। 4 নম্বর এমসিকিউ রয়েছে, আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান। আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হলো 1/273 পার ডিগ্রি সি, অর্থাৎ অপশন এ। 5 নম্বরে রয়েছে, কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? সঠিক উত্তর হীরা, অপশন বি। এরপরে আমরা আসছি এসিকিউ নিয়ে। এসিকিউ এর প্রথম প্রশ্ন রয়েছে, দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো। দ্বিধাতব পাতকে থার্মোস্ট্যাট হিসাবে ব্যবহার করা হয়। পরের প্রশ্নটি একটি সত্য মিথ্যার প্রশ্ন। কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয়। এই বাক্যটি মিথ্যা। বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয় না। পরের এসিকিউ রয়েছে, কোনো পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং পরিবাহিতার সম্পর্ক কী? ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। 4 নম্বর এসিকিউটি রয়েছে, কোনো বস্তুর তাপ পরিবাহিতাঙ্ক কিসের উপর নির্ভর করে? কোনো বস্তুর তাপ পরিবাহিতাঙ্ক পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে। পরের এসিকিউটি রয়েছে, কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? যে সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায় সেটি হলো চার্লসের সূত্র। এরপর আমি আসছি 3 মার্কের বড় প্রশ্নগুলো নিয়ে। 3 মার্কের প্রশ্নের প্রথমেই রয়েছে, দেখাও যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের মান সমান। তার সঙ্গে এক ছোট্ট প্রশ্ন রয়েছে, জলের ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে? পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, রেল লাইনের পরপর 2টি রেলের জোড়ার মুখে সামান্য ফাঁক রাখা হয় কেন? তার সঙ্গে রয়েছে, তাপ প্রয়োগে আয়তন কমে এমন পদার্থের উদাহরণ দাও। 3 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁻6 পার ডিগ্রি সি বলতে কী বোঝায়? এই মান কেলভিন স্কেলেও একই থাকে কেন? 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের একটি করে উদাহরণ দাও। এই অধ্যায়ের শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। চার্লস সূত্র থেকে এর মান নির্ণয় করো। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে। তোমাদের যে কোনো রকম প্রশ্নের জন্য কমেন্ট বক্স লিখে জানাবে। আর যে সমস্ত স্টুডেন্টসরা আমার চ্যানেল নতুন দর্শক, তাদেরকে বলবো
মাধ্যমিকের 7টি বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার।